الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد। মহতরম দোস্ত আর বুজুর্গ, বিধবা মহিলা মানুষ অর্থাৎ যে মহিলা সকলের স্বামী মারা যায়, মারা যাওয়ার পরে সে সাজন বারণ, হার, চুরি এ সমস্ত ইস্তেমাল করতে পারবে নাই, শরীয়তে তা কতটুকু অনুমতি দিয়েছেন। কোন মহিলা মানুষের যদি স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে সে শোক পালন করবে, অর্থাৎ সাজন বারণ, হার বা চুরি এ সমস্ত, যে সমস্ত বস্তুর দ্বারা সাজন বারণ হয়, এ সমস্ত বস্তু সে ইস্তেমাল করতে পারবে না। কতদিন? 400, মোটামুটি 4 মাস 10 দিন। কতদিন শোক পালন করবে? 4 মাস 10 দিন। তারপরে সে সমস্ত বস্তু ইস্তেমাল করতে পারবে, শরীয়তে তার ইজাজত দিয়েছেন। কিন্তু এখানে আরেকটা কথা, এরকম সাজন বারণ না যার দ্বারা ফাসিক গায়ের মুসলিমের যাতে মুসাবিয়ত না হয়, তাদের সমকক্ষ যাতে না হয়, অর্থাৎ তারা গায়ের মুহরিমের সামনে, অর্থাৎ যার সঙ্গে নিকাহ বিবাহ জায়েজ আছে তাদের সামনে, অর্থাৎ পর পুরুষের সামনে আপনি এইভাবে সাজন বারণ দেখাইতে পারবেন না। পর পুরুষের সামনে এরকম সাজন বারণ করিয়া আপনি বার হইতে পারবেন না। এটা কোনো মহিলারও জায়েজ নেই, কারণ পর পুরুষের সামনে আপনি পর্দার সাথে যাবেন। এটার দলিল আছে আপনার সূরা বাকারা 234 নম্বর আয়াতে, আর তাফসীর ইবনে কাসির 428 পৃষ্ঠার মধ্যে 1 নম্বর খণ্ডে আছে। 2 নম্বর মাসালাটা হয়েছে পুরুষের জন্য হার, ফুলের মালা এ সমস্ত ইস্তেমাল করা, ব্যবহার করা জায়েজ না নাজায়েজ, শরীয়তে অনুমতি দিয়েছেন না না? পুরুষের জন্য হার, সোনার হার, চাঁদির হার বা সোনা চাঁদি ইস্তেমাল করতে পারবে না, শরীয়তে অনুমতি দেন নাই। সোনা ব্যবহার করা পুরুষের জন্য হারাম। আর চাঁদি ব্যবহার করতে পারবে সেটা আপনার মানে আঙ্গুটি বানাতে, আঙ্গুটির মেকদার, অর্থাৎ আংটি ইস্তেমাল করতে পারবে চাঁদির, কতটুক তার মেকদার মোতাবেক। কিন্তু আপনি, হ্যাঁ, খুশবুর জন্য যদি আপনি ফুল সঙ্গে রাখেন, হাতে রাখেন বা পকেটে রাখেন, রাখতে পারবেন, শরীয়তে ইজাজত দিছে, সঙ্গে রাখতে পারবেন। কিন্তু মহিলা মানুষ গয়ের মুহরিমের সামনে খুশবু লাগাইয়া যাওয়া শরীয়তে ইজাজত দেন নাই। এটার দলিল আছে আপনার ইলাউস সুনান 330 পৃষ্ঠার মধ্যে 17 নম্বর খণ্ডে, আরো আছে। আশা করি আপনার মশলাটা খুব সহজে বুঝতে পারছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।